কি ভাবছেন এগুলো কি? হ্যাঁ, এগুলো হলো শুকনো মাংস। আগের দিন এভাবে গরুর মাংস শুকিয়ে সংরক্ষণ করা হতো, আর এটা আমার খুব পছন্দের একটা খাবার। তাই চাচ্ছি আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে। চলুন তাহলে একবার দেখে আসি। এখানে আমি কয়েক টুকরো শুকনো মাংস নিলাম। এগুলো সারা রাত ভিজিয়ে রাখবো। এগুলো ভিজতে থাক। এখন আমার প্রয়োজন একটা নারকেল কুড়িয়ে ব্লেন্ড করে নিব। এই তো ভেজানোর পর এরকম হয়েছে, হালকা চাপ দিলেই ভেঙে যায়। এখন একটি পাটা এগুলো থেতলে নিব। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিব 2টি তেজপাতা, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এতে দিব মোটা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ভরা ভরা 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, কম 1 চা চামচ ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা বাটা, পরিমাণ মতো লবণ। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিব পেস্ট করে রাখা নারকেল। এবার আরও কয়েকবার অল্প অল্প পানি দিয়ে কষাবো। কষানো হয়ে গেলে যখন নারকেলের সুন্দর একটা স্মেল বের হবে, তখন এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো। এখন আবারও কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে রান্নাটা হয়ে যাবে। এই যে তেল দেখা যাচ্ছে, তার মানে রান্নাটা প্রায় শেষ। এখন তেজপাতাগুলো তুলে ফেলবো। এবার দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। এই তো রান্নাটা পরিবেশনের জন্য একদম তৈরি। গরম ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন এই রান্নাটা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম।